একটা হারিয়ে যাওয়া ভেড়া খুঁজতে বেরিয়েছিলেন এক মেষপালক, কিন্তু ভেড়ার বদলে পথেই মিলল সোনা। আর সেই খবর ছড়িয়ে পড়তে যে কাণ্ড ঘটল তা যেন সিনেমার গল্পকেও হার মানায়। পশ্চিম কেনিয়ার প্রত্যন্ত চেপারোর গ্রামে এখন মানুষের ঢল। ঝোপঝাড় আর চারণভূমিতে ঢাকা যে জায়গা কিছুদিন আগেও ছিল নিরিবিলি, সেখানেই এখন গর্ত খুঁড়ছেন মানুষ। কারো হাতে গাইতি, কারো হাতে শাবল, কেউ আবার মাটি নিয়ে ছুটছেন নদীর দিকে। কারণ একটাই, সোনা। ৩৩ বছর বয়সী মেষপালক মানসেলো মাচার কয়েক সপ্তাহ আগে হারিয়ে যাওয়া ভেড়া খুঁজতে গিয়ে নদীর কাছে কয়েকজন নারীকে সোনা খুঁজতে দেখেন। তাদের সঙ্গে যোগ দিয়ে তিনি প্রায় ৩ গ্রাম সোনা পান। পরে সেটি বিক্রি করেন $280, অর্থাৎ প্রায় ৩৫,০০০ টাকায়। ব্যাস, এই খবরই যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে। এরপর কেনিয়ার বিভিন্ন এলাকা তো বটেই, প্রতিবেশী উগান্ডা থেকেও মানুষ ছুটে আসতে শুরু করেন। স্থানীয় কর্মকর্তাদের হিসাবে একসময় ওই এলাকায় মানুষের সংখ্যা প্রায় 10,000-এ পৌঁছে যায়। তবে সোনা খোঁজার এই হুড়োহুড়ির মধ্যেও আছে অনিশ্চয়তা। ওই এলাকায় সত্যি কতটা সোনা রয়েছে তার পরিমাণ এখনও নিশ্চিত নয়। এমনকি মানুষ যে মাটি বা পাথরকে সোনা মনে করে তুলছেন, সেগুলো সবই আদৌ সোনা কিনা সেটিও পরিষ্কার নয়। তবু আশায় বুক বেঁধে মানুষ খুঁড়েই চলেছেন। কারো স্বপ্ন পরিবারের খরচ মেটানো, কারো লক্ষ্য সন্তানের পড়াশোনার টাকা জোগাড় করা। অল্প একটু সোনা যদি ভাগ্য বদলে দিতে পারে, তাহলে কয়েক ঘন্টা মাটি খুঁড়তে আপত্তি কোথায়? আর এই সোনার খোঁজে শুধু খোঁড়াখুড়ি হয়নি, বদলে গেছে পুরো এলাকার চেহারা। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নতুন করে সেখানে খাবার, পানি ও প্রয়োজনীয় পণ্য বিক্রির 2 শতাধিক ব্যবসাও গড়ে উঠেছে। তবে হঠাৎ এত মানুষের ভিড়ে ছোট্ট গ্রামটির পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই পুরো সোনার দৌড়ের শুরুটাই হয়েছিল একটি হারিয়ে যাওয়া ভেড়াকে খুঁজতে গিয়ে। ভেড়াটি শেষ পর্যন্ত পাওয়া গিয়েছিল কিনা তা হয়তো গল্পের সবচেয়ে ছোট প্রশ্ন। বড় প্রশ্নটা হলো, ভেড়া খুঁজতে গিয়ে যে সোনা মিলল, সেটি কি সত্যিই হাজারো মানুষের ভাগ্য বদলাবে, নাকি সোনার আশায় খোঁড়া গর্তগুলো শেষ পর্যন্ত গর্ত হিসেবেই থেকে যাবে? ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।